সুবহানাল্লাহ আমি দেখতে পাই না দোনায়নে তোমার মতন দয়াল রাসূল সারা ভুবনে রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন আল্লাহ কোরআনে ওগো দেখতে পাই না দোনায়নে তোমার মতো দয়াল রাসূল সারা ভুবনে হে মুসলমানেরা আমার নবী মুস্তাফাকে আঘাত করার জন্য নবী মুস্তাফাকে আঘাত করে দিল সুবহানাল্লাহ কপালে তার বাড়ি লেগে গেল নবী মুস্তাফাকে মারার পরে গুলজার ভাবলো হয়তো আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম তার কারণ হলো এটাই যে আমি যদি নবীকে মারতে গেলাম ওই নবীকে মারতে যাওয়ার পরে নবী আমার চেহারাখানা দেখেছে কাল হাসরের ময়দানে সেদিন হাই কোর্টে শেষ বিচারে হবে আমার হয়তো নিরাপত্তা হবে না আমাকে আল্লাহ হয়তো জাহান্নামে দেবে আর আজকে আমি আবু জেহেলের কাছে যাব আবু জেহেল যদি জানতে পারে ওই নবী মারা যায়নি ওই নবীকে মারতে পারিনি তাহলে আমাকে হয়তো ছাড়বে না আমাকেও হয়তো মেরে দিবে হে মুসলমানেরা আমার নবী এমন আঘাত লেগেছে আমার নবীকে এতটা জোরে আঘাত লেগেছে নবী আমার যেন মাথা মোবারকটা উঠাতে পারে না মাথা যেন উঠাতে পারে না উঠে গিয়ে বসবে সেই শক্তিটুকু পায় না তবে আল্লাহর নবী কিন্তু ওই যেন গুলজারকে বদদুয়া দেয় না আল্লাহর নবী আমার সিজদা অবস্থায় আল্লাহকে বলতে আছে রব্বি হাবলি উম্মতি হে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও বলুন সুবহানাল্লাহ হে মুসলমানেরা এদিকে নবী আমার মাথার আঘাত লেগেছে সুবহানাল্লাহ লাগার পরে নবী আমার মাটিতে জানো সুবহানাল্লাহ সিজদা অবস্থায় পড়ে রয়েছে ওইদিকে আমির হামজা বন শিকারে গিয়েছে গো ওইদিকে বন শিকারে গিয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি একটা হরিণ যেন আগে আগে যায় হযরত আমির হামজা মারার চেষ্টা করে কিন্তু মারতে পারে না অনেক রকম চেষ্টা করে মারতে কিন্তু পারে না সুবহানাল্লাহ বিহামদিহি ওই বনের হরিণ আমির হামজা এমন ভাবে একটা তীর মারলো যে তীরখানা গিয়ে যেন ওই যেন হরিণের জানে যেন লেগে গেল হরিণটা যেন পড়ে গেল আর আমির হামজাকে বলে ওগো আমির হামজা আমি তোমার আগে আগে কেন ধরছিলাম তুমি জানতে পারো না তুমি বুঝতে হয়তো পারো না ওই আমির হামজা তোমার ঘরে একটা নবী আছে যার নাম হলো মুহাম্মদ ওই মুহাম্মাদের মাথায় যেন আঘাত লেগেছে ওই আঘাতের জায়গা কোথায় আছে আমি তোমাকে দেখাবার জন্য ছোটাছুটি করছিলাম কিন্তু তুমি এমন ভাবে আমাকে আঘাত করলে গো যে আমি সুবহানাল্লাহ আর যেতে পারবো না তবে আমির হামজা নবী মুস্তাফার মাথায় লেগেছে কিন্তু আমি বনের হরিণ আমি বুঝতে পারছি গো সে নবীর মাথায় এমন আঘাত লেগেছে যেন আমাদের কলিজা ফেটে যাচ্ছে বলুন সুবহানাল্লাহ ওই আমির হামজা বাড়ি যাও গো আর ওই নবী মুস্তাফাকে ধরো নবী মুস্তাফাকে যদি না জাগাও নবী মুস্তাফা উঠতে পারবে না আর সেও যেতে পারবে না আঘাত লেগেছে গো মাথা খানা উঠাতে পারে না যাও যাও বাড়ি চলে যাও আমির হামজা যেন বাড়ি চলে গেল সুবহানাল্লাহ তার বাড়িতে একটা কর্মচারী এসেছিল আজকে বড় রাগিত হয়েছিল আজকে মনে মনে রাধা করেছিল আজকে যখন আমির হামজা বাড়ি চলে আসবে আমি ওই আমির
কথা শোনাবো। তার মনে বড় ইরাদা ছিল যে আপনারা তো 9 ভাই হয়ে, তার আব্বা জান তো মারা গেছে, তার বাবা তো মারা গেছে, কিন্তু আপনারা চাচারা থাকতেও যে মুহাম্মাদের উপরে অন্যায় অত্যাচার কেন হবে? আপনারা বলুন তো দেখে, যদি তার বাবা মা দুনিয়ার বুকে বেঁচে থাকতো, আজকে তার উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে, তাকে মারবো বলে ধমকি দিচ্ছে, তার মা বাপ যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতো, এর নিশ্চয় আন্দোলন করা হতো, এর নিশ্চয় আন্দোলন করে একটা বিচার করা হতো। আমি না হামদা যেমন বাড়ি এসেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি, তার কর্মচারী বলতে আছে, কর্মচারী বলতে আছে, আমি হামদা হুজুর আপনি খাবারটা খেয়ে নেন। বলে আজকে আমি খাবার খাবো না। বলে আপনি আজকে খাবার খেয়ে নেন। বলে খাবার আমি আজকে খাবো না। বলে আপনাকে আমি একটা কথা শোনাবো, হয়তো কথাটা শোনার পরে আপনার আর পেটে খাবার যাবে না। এই কথা শুনে আমির হামজা বলে আগে শোনাও, তারপরে আমি খাবার খাবো দরকার বললেন। বলে না, আপনি আগে খাবার খেয়ে নেন হুজুর, যদি আপনি খাবার না খান তাহলে হয়তো আপনার পেটে খাবার নাও যেতে পারে। বলে বলো। বলে হুজুর, আপনার যদি একটা সন্তান থাকতো আর সেই সন্তানকে যদি মারার হুমকি যদি দিত, তাহলে